হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। ফার্স্ট অফ অল, আমার দেখো আজ ভিডিওটার টপিক তোমরা দেখেই ডেফিনেটলি বুঝে গেছো। তোমরা এই ভিডিওটার নিচে মোর দেন 100+ কিন্তু কমেন্ট করেছো। তোমরা জানতে চেয়েছো যারা যে ক্যাটাগরি থেকে বিলংস করো, জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এবং টিডাব্লিউ মানে ইডাব্লিউএস অলসো, যে দাদা আমাদের মার্কস এত আসছে 20 থেকে 45-এর মধ্যে, কেউ ডিরেক্টলি বলছো 35 আসছে, কেউ ডিরেক্টলি বলছো 40 আসছে, তাহলে কি আমরা কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? সেই উত্তরে এই ভিডিওটা আজকে। কিন্তু তারই উদ্দেশ্যে বলি, তারা কিভাবে গভর্নমেন্ট কলেজ পাবে এবং কি গভর্নমেন্ট কলেজ তোমরা পেতে পারো, কাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স, এবং যারা চান্স খুবই কম তারা কি করলে, কিভাবে কাউন্সেলিং করলে গভর্নমেন্ট কলেজ পাবে, সম্পূর্ণ এই ভিডিওতে আমি কিন্তু ডিসকাস করেছি। ভিডিও একদম স্কিপ করে দেখবে না। স্কিপ করলে তুমি হতে পারে তোমার চান্স থাকা সত্ত্বেও তুমি কিন্তু গভর্নমেন্ট বা সরকারি কলেজ কিন্তু পাবে না। তাহলে এই ভিডিওটা কিন্তু দেরি না করে শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখে নাও। আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা কমেন্ট করে তারাও হয়তো এই ভিডিওটা হয়তো সম্পূর্ণভাবে তোমরা দেখবে। তো চলে আসে ফার্স্ট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে এইখানে। যেটা এইখানে যে কমেন্টের যে পার্ট ছিল সেখানে বলা হচ্ছে এখানে কি তার মার্কস 20 থেকে 40-এর মধ্যে লাই করছে। 20 থেকে 40 মধ্যে যারা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এসসি ক্যাটাগরি হোক, এসটি ক্যাটাগরি হোক, জেনারেল ক্যাটাগরি হোক, ওবিসি হোক, ওবিসি বি হোক, টিএফডাব্লিউ হোক, মানে ইডাব্লিউএস হোক না কেন, 20 থেকে 40-এর মধ্যে যদি মার্কস যদি হয়ে থাকে, যেহেতু এখানে 2026-এর ডাব্লিউবি যে ট্রেন্ড অনুসারে হাই ডিফিকাল্টি লেভেল অফ ম্যাথ সেকশন ছিল, অ্যাপ্রক্সিমেটলি এখানে কিন্তু জিএমআর মানে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্কের আমি কিন্তু রেঞ্জ এস্টিমেট রেঞ্জ, এটা কিন্তু কখনো কখনো আগে পেছনে হতে পারে, এস্টিমেট করা যাচ্ছে। যেহেতু 2023, 2024, 2025 এই র্যাঙ্কের মধ্যে যারা এসেছিলো, স্পেশালি তার থেকে ম্যাথের পেপার যদি হার্ড হয় তার থেকে নিচে করে কীভাবে করা যেতে পারে সেই রেসপেক্টে এস্টিমেটের এটা কম বেশি ডেফিনেটলি হতে পারে। যেহেতু এখনও পর্যন্ত তোমাদের কোনো রকমভাবে র্যাঙ্ক এখনও পর্যন্ত বা মার্কস বাই র্যাঙ্ক ডাব্লিউবিজি রিলিজ করেনি, যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি সেই ডেটে। তাহলে এখানে যদি মনে করো 20 থেকে যদি 24 মার্কস পেয়ে তোমাদের র্যাঙ্ক হতে পারে 35 থেকে 50+। ডিপেন্ড করছে কি করে 50+, অনেকে প্রশ্ন সেটাও করে দাও। 50+ দেখো অনেকেই বলে 24 মার্কস, মনে করো কেউ যদি মনে করে একটি মাত্র ভুল করে 24 মার্কস পেয়ে তার র্যাঙ্ক হবে তোমার 35,000। কেউ মনে করো 5টি ভুল করে মনে করো 24 মার্কস পেয়ে তার র্যাঙ্ক হবে 45,000। তো যতগুলো তুমি মার্কস নেগেটিভ করে মার্কসটি পাবে সেই হিসাবে র্যাঙ্কটা কিন্তু এস্টিমেট করা হয়। যদি মনে করো 25 থেকে যদি মনে করো 34 মার্কস পেয়ে থাকো তার র্যাঙ্ক হচ্ছে কত 20,000 থেকে 35,000, এবং 35 থেকে 45,000 হয়ে থাকে তার র্যাঙ্ক হবে 12 থেকে 20,000 মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক এখানে আসবে। জিএমআর র্যাঙ্কটাই এখানে বলছি। যদি মনে করো যারা জানতে চাও এই র্যাঙ্কের মধ্যে এসসি এসটি কী হতে পারে, তাকে অতি অবশ্য কমেন্ট সেকশানে লাগো, কমেন্ট সেকশন আছে। জিএমআর র্যাঙ্কের থ্রুই তোমাদেরকে ক্লিয়ারলি বুঝতে পারবে কোন কোন কলেজ বেসিক্যালি পেতে পারো। ওকে, চলে আসে এখানে নেক্সট পার্ট। তাহলে কলেজগুলো পাওয়ার কি সম্ভাবনা রয়েছে? আমার মার্কস, তুমি যারা ভিডিওটা দেখছো তাদের মাইন্ডে চলছে স্যার আমার তো মার্কস কিন্তু 39, কারণ ভিডিও চলে আমার মার্কস তো স্যার 35 এসছে। যারা কমেন্ট লিখেছো তারা এখন দেখছো। তাহলে কী গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, চান্স কাদের কাদের কী রয়েছে দেখো। প্রথমে বলি এইখানে একটা হচ্ছে অ্যাডমিশন টু চান্স ক্যাটাগরি। আমি ক্যাটাগরি ওয়াইজ আমি একটা লিস্ট বানিয়েছি, যেগুলো তোমাদের কমেন্ট অলরেডি তোমাদের অনেকে আমি কমেন্ট করেছি, লিস্ট বানিয়েছি তারা কী চান্স থাকতে পারে এবং চান্স কখন হতে পারে সেটার একটা লিস্ট তুমি কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। এখানে বলা হচ্ছে যেটা যদি তুমি জেনারেল ক্যাটাগরি হোক, যদি ওই রেঞ্জের মধ্যে তুমি আসো, হতে পারে গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো লাখ ভালো থাকলে। ইভেনকি জেনারেল ক্যাটাগরির মধ্যে হয় তাদের চান্স কিন্তু সিরিয়াসলি খুবই লো চান্স রয়েছে, লো চান্স রয়েছে। লো চান্স কীভাবে রয়েছে? লাইকলি এখানে রেজিস্টার প্রাইভেট কলেজে বেশি চান্স রয়েছে, অ্যান্ড নন টেক ব্রাঞ্চ ইন ইউনিভার্সিটি ইন মপ আপ রাউন্ড। তোমাকে কি হতে হবে, যারা জেনারেল ক্যাটাগরি হচ্ছে তারা যদি মপ আপ রাউন্ডে যাও তবেই তোমাদের চান্সেস পারতে পারে সেখানে কোনো সিএসআইটি পাবে না। সেখানে ক্ষেত্রে তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজের মধ্যে মেকানিক্যাল, সিভিল এই টার্মসগুলো তুমি ডেফিনেটলি কলেজ পেতে পারো, স্পেশালি জেনারেল কাস্টের মধ্যে যে র্যাঙ্কটি আমি তোমাদের প্রথমে শো করেছি, এটা 20 থেকে 45-এর মধ্যে, তাই না? যে র্যাঙ্কটা তোমাকে এইখানে যেটা মার্কসের মধ্যে 20 থেকে 45-এর মধ্যে যেরকম তাদের মার্কসের মধ্যে কথা বলা হচ্ছে। যদি তুমি এসসি ক্যাটাগরি হও তাদের মডারেট চান্স রয়েছে। এবার চান্সটা মডারেটও হতে পারে,
হাইও হতে পারে। পসিবল তো কী হতে পারে, কোচবিহার এখানে পুরুলিয়া বা জলপাইগুড়ি ফর ব্রাঞ্চ সিভিল মেকানিক্যাল অর টেক্সটাইল, যেগুলো টেক্সটাইল গভর্নমেন্ট কলেজ রয়েছে বহরমপুর বা শ্রীরামপুর, সেখানে কিন্তু এসসি কিন্তু চান্স কিন্তু মডারেট কিন্তু ডেফিনেটলি রয়েছে। তাহলে এইখানে কিন্তু এসসি যদি ক্যাটাগরির মধ্যে তুমি এই মার্কসের মধ্যে বিলংস করো ডেফিনেটলি, এবারে অনেক স্টুডেন্টের মাইন্ডে আসতে হচ্ছে 20 মার্কসই মনে করুন আমি এসসি পেয়েছি, হতেই পারে ডেফিনেটলি তুমি 20 মার্কস এসসি পেয়েছো, সেখানে ক্ষেত্রে হতে পারে তোমার চান্স হচ্ছে বা না হচ্ছে, সেইখানে ক্ষেত্রে এই কন্ডিশনে তোমার মক আপে ডেফিনেটলি হয়ে যাবে। যদি মনে করো সেকেন্ড রাউন্ড বা মক আপে ডেফিনেটলি হয়ে যাবে, ডেফিনেটলি সেটাও কিন্তু মাইন্ডে রাখবো। যদি মনে করো হলো না, ডিপেন্ড করছে কলেজের এই অনুসারে, হলো তখন কিন্তু মক আপে ডেফিনেটলি চান্সেস হাই রয়েছে। যারা এসটি ক্যাটাগরি লিখেছো তাদের কিন্তু সব থেকে বেশি চান্স রয়েছে এই র্যাঙ্কের মধ্যে। কোথায় কোথায় কলেজ, যে কোনো ইভেন্টকে তারা লো ব্রাঞ্চে যাদবপুরও কিন্তু এসটি ডেফিনেটলি পেতে পারো। যদি কারোর মার্কস যদি মনে করো এখানে যাদবপুর কী করে হচ্ছে, যদি মনে করো কারোর মার্কস 45 পেলে এসটি ক্যাটাগরি, তুমি কিন্তু যাদবপুর মার্কসে কিন্তু ডেফিনেটলি পেতে পারো। তো এখানে কি হচ্ছে মিড লোয়ার গভর্নমেন্ট কলেজ, মিড লোয়ার গভর্নমেন্ট কলেজ মানে যেগুলো তোমাকে বললাম হচ্ছে পুরুলিয়া জলপাইগুড়ি, সেগুলোর ক্ষেত্রে রয়েছে। যাদবপুরের লোয়ার ব্রাঞ্চ যেগুলো রয়েছে যেগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু মেবি পসিবল, স্পেশালি যদি এসটি ক্যাটাগরি যদি তুমি যদি ভিডিও দেখো অতি অবশ্যই কমেন্টে লেখো স্যার ইয়েস হাই চান্স বলে লিখতে পারো, সেখানে কমেন্ট লিখবে, তোমার কিন্তু যাদবপুর চান্সেস রয়েছে। যাদবপুর চান্সেস না হলে কল্যাণীও কিন্তু ডেফিনেটলি চান্সেস হতে পারে। আমি জাস্ট টিট অ্যান্ড বিট আমি এখানে কিছু টার্মসকে ইউজ করছি, এখানে চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে। যদি ফার্স্ট না হয় মপ আপেও ডেফিনেটলি হতে পারে। যাদবপুর টার্ম শুনলেই অনেকে মাইন্ডের ভিতর কিন্তু আলাদা একটা চলে আসে, সেই কারণে তোমাকে বলছি। তাহলে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো জেনারেল, এসসি, এসটি, তারা ডেফিনেটলি বুঝতে পারতো কাদের কি চান্স রয়েছে। চলে আসবো নেক্সট পার্ট। তাহলে বাকি কারা রইলো, তার মাইন্ডে এখনও টেনশন, স্যার ওবিসি আমি আছি, আমি এসসি, আমি টিএফডাব্লিউ আছি, তাদের ক্ষেত্রে কী করবো, তাদের জন্য নিয়ে চলে সেই পার্টটা। এইখানে যদি মনে করো তুমি যদি ওবিসি এ আর ওবিসি বি, তার লোয়ার টু মডারেট চান্স রয়েছে। লোয়ার টু মডারেট মানে কি চান্স তুমি পেতে পারো বা ডিরেক্টলিও পেতে পারো। লোয়ার টু মডারেট মানে তো চান্স তুমি ডিরেক্টলি কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিংও পেতে পারো, কিংবা হতে পারে মপ আপ বা সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু পেতে পারো। তাহলে এখানে কেউ যে ইউজুয়ালি জিএমআর র্যাঙ্ক তাদের কি হচ্ছে 15,000 থেকে 18,000 মধ্যে থাকছে। গভর্নমেন্ট সিট 40টা সিট মাইট বি স্কুইজ অ্যান্ড ফর দ্য লোয়ার গভর্নমেন্ট 40 মার্কস ইজ এ 40 মার্কসটা তোমার কিন্তু পারফেক্টলি হচ্ছে লোয়ার গভর্নমেন্ট করার জন্য। এখানে কিন্তু মার্কসটাকে আমি ডেফিনেটলি করে দিচ্ছি। মনে করো কেউ ওবিসি ক্যাটাগরি বিলংস করছো, তার মার্কস মনে করো 20, সেখানে কিন্তু তোমার লোয়ার গভর্নমেন্ট নাও হতে পারে, সেখানে তোমাকে কী করতে হবে, মপ আপ কিংবা সেকেন্ড রাউন্ড যদি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে। তো সেখানে ক্ষেত্রে ওবিসি এ আর ওবিসি বি এর জন্য বলছি, লোয়ার টু মডারেটের ক্ষেত্রে বলা উদ্দেশ্য আমার একটাই, তাদের র্যাঙ্ক যদি এইখান থেকে এইখানের মধ্যে হয়ে থাকে তারা কি করতে পারো এই কন্ডিশন। এখানে কিন্তু আমি টার্মটা ইউজ করেছি, দেখো 40 মার্কস ইউজ করেছি, 40 মার্কসটা কিন্তু চান্সেসটা বেশি যারা ওবিসি এ ওবিসি বি এর জন্য রয়েছে। এবার চলে আছে টিএফডাব্লিউ, টিউশনি ফি ওয়েভার। টিএফডাব্লিউ কিন্তু ভেরি লো, জেনারেল কাস্টের মতনই কিন্তু টিএফডাব্লিউ কিন্তু লো চান্স রয়েছে। টিএফডাব্লিউ সে কী হচ্ছে হাইলি কম্পিটিটিভ, ইউজুয়ালি ক্লোজ ভেরি হাই র্যাঙ্ক এবং সিমিলার টু সিএস অ্যান্ড ইসি র্যাঙ্ক অলসো। টিএফডাব্লিউ কিন্তু চান্স কিন্তু খুবই কম। ফার্স্ট অফ অল এখানে মপ আপে গিয়েও কিন্তু টিএফডাব্লিউ, যেহেতু প্রত্যেকটা কলেজের একটা তোমার টিএফডাব্লিউ পাওয়ার একটা সিট রিজার্ভেশন থাকে এত পার্সেন্ট, 5%, 10% মতন, সেই কারণে বশত টিএফডাব্লিউ চান্সেসটা কিন্তু ভেরি লো। আর ইডাব্লিউএস যদি হয়ে থাকে এখানে বেনিফিট কারা পেতে পারো, ইডাব্লিউএস সেটাও কিন্তু লো। যদি মনে করো বেনিফিট ওবিসি যদি 20 থেকে 40 মার্কস হয়ে থাকে, তো টপ টায়ার গভর্নমেন্ট সিট ইন্টু ওকে দ্য লোয়ার টায়ার ওয়ান্স, ওকে। তাহলে এখানে ক্ষেত্রে কী হতে পারে, দেখো বলা হচ্ছে টাপ হচ্ছে কি টপ টায়ার গভর্নমেন্ট। টপ টায়ার গভর্নমেন্ট মানে কি, সেটা হচ্ছে কি 3টে টপ টায়ার গভর্নমেন্ট মাইন্ডে আসছে, 4টে, সেটা হচ্ছে কি যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি এবং তার সঙ্গে সঙ্গে জলপাইগুড়িকেও টপ টায়ারের মধ্যে কনভার্ট হবে, 3টে টপ টায়ার থাকছে। কিন্তু লোয়ার টায়ারের ক্ষেত্রে কিন্তু তাদের চান্সেস কিন্তু রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে, যদি ফার্স্ট টাইমে না হয় কিন্তু মপ আপ। এটা কিন্তু সম্পূর্ণ এক্সপেক্টেড মার্কস, সম্পূর্ণভাবে এক্সপেক্টেড মার্কস কিন্তু ডেফিনেটলি রয়েছে। তাহলে এই মার্কসগুলোর মধ্যে এই 20 থেকে 40 মার্কসটা বা 45 মার্কসটা যারা মধ্যে পড়ছো তাদের ক্ষেত্রে একটা সম্পূর্ণভাবে আইডিয়া ডেফিনেটলি হয়েছে। যারা কমেন্ট এখনও অনেকে কমেন্ট করেছো তাদেরকে আমি এখনও পর্যন্ত রিপ্লাই দিতে পারিনি, তাদের জন্য ভিডিওটা বেসিক্যালি বানালাম।
যারা এই মার্কসের মধ্যে রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার সম্ভাবনা এরকমভাবে থাকছে যখন কাউন্সেলিং হচ্ছে তখন সেইভাবে তোমার কাউন্সেলিং সময় সিট অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করছো, দ্যাট মিনস কলেজ ওয়াইজ মপ আপ বা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে চান্সেসটা তৈরি হচ্ছে। এবারে আমাকে তোমাকে সিম্পলি একটা গাইডেন্স দেবো, বলছিলাম কোন কোন কলেজগুলো ডিরেক্টলি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজের নামগুলো আমি যার সঙ্গে লিটল বিট বলেছি, সিম্পলি যে কলেজগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে কোনগুলি। দেখো টার্গেট কলেজ যদি হয়ে থাকে, লোয়ার কাট অফ দ্য গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে, এখানে বলে যে স্টুডেন্ট ইন এ মার্ক রেঞ্জ শুড ফোকাস কাউন্সেলিং চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাউন্সেলিং চয়েসের উপরেই কিন্তু ডিপেন্ড করে, তুমি কাউন্সেলিং চয়েসটা তুমি ঠিকঠাকভাবে যদি করতে পারো তবেই কিন্তু চান্সটা বেশি রয়েছে। যারা স্পেশালি মনে করো লাস্ট রেঞ্জের লাস্ট ব্র্যাকেটের মধ্যে থাকছো, হবে কি হবে না, হবে কি হবে না কলেজে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বেসিক্যালি। ওকে, স্পেসিফিক গভর্নমেন্ট অথরিটি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এবং হচ্ছে টাইপিক্যালি হায়ার ক্লোজ র্যাঙ্ক। হায়ার ক্লোজ র্যাঙ্ক মিনস কি, মনে করো সাপোজ একটা র্যাঙ্কের ব্র্যাকেট হচ্ছে সাপোজ তোমার 15,000 থেকে 25,000, ঠিক আছে। এবার মনে করো তোমার র্যাঙ্কটি হচ্ছে 24,000 সামথিং, তা তোমার ক্লোজ র্যাঙ্ক কত 25,000 থেকে আগে হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে এখানে হায়ার ক্লোজ র্যাঙ্কটির কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এখানে কোন কোন কলেজগুলি পেতে পারো দেখো। প্রথমে গভর্নমেন্ট কলেজ, প্রথমে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, যেখানে পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ আছে। কোচবিহার, এখানে হচ্ছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। যদি তুমি পুরুলিয়া থেকে ভিডিও দেখছো তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখবে পুরুলিয়া। যদি তুমি কোচবিহারের থেকে দেখছো তুমি অতি অবশ্যই লিখবে কোচবিহার। এখানে তার সঙ্গে রয়েছে GCECT হচ্ছে শ্রমিক, আর GCLT লেদার কলকাতা ফর স্পেশালাইজড ব্রাঞ্চ, যেগুলো স্পেশালাইজড ব্রাঞ্চ এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজে, এই কলেজে রয়েছে চান্স রয়েছে। আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ এখানেও রয়েছে। আর হচ্ছে GCE অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, সেখানে বহরমপুর আর শ্রীরামপুর যেখানে রয়েছে সেখানে ক্ষেত্রে কিন্তু এই গভর্নমেন্ট কলেজে কিন্তু ডেফিনেটলি চান্সেস তোমাদের রয়েছে। যারা লোয়ার মার্কস যারা ফলো করছো, যারা স্পেশালি SC ST OBC জেনারেলি, এই কলেজগুলোতে চান্সেস তোমাদের সব থেকে বেশি তৈরি হচ্ছে। মনে রাখবে কলেজের নামগুলো খুব ভালো করে মনে রাখবে, স্পেশালি কাউন্সেলিং করার সময় না ছাড়া পেন অ্যান্ড পেপারে মনে হয়, কিংবা না ছাড়া এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নাও, সেখানে ক্ষেত্রে তুমি কিন্তু কয়েক নামগুলো মনে রাখবে। যারা এই ভিডিওটা দেখছো, এই অনেক স্টুডেন্ট কী হয়ে থাকে কাউন্সেলিং করার সময় কলেজের নামটাই যদি ডেফিনেটলি তোমাদের ওখানে চলে আসে যখন তুমি সিটকে অ্যারেঞ্জমেন্ট করো, কিন্তু এখানে কিন্তু বলার উদ্দেশ্য তখন কোন কোন নাম অনেক সময় কনফিউশন হয়ে যাচ্ছে, সেখানে তুমি স্ক্রিনশট রাখতে পারো, তোমার একটা আইডিয়া ডেফিনেটলি আসবে। তাহলে এই হচ্ছে ব্রিফলি, এটা হচ্ছে এই কলেজ, এই জিনিসটা তোমরা অতি অবশ্যই পেতে পারো। এবারে আমি কিছু টিপস তোমাদেরকে এখানে শেয়ার করতে চাই, যারা এই র্যাঙ্কের মধ্যে পড়ছো, এই যারা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা যারা রয়েছে, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা। এইখানে দেখো যে ম্যাথের পেপারটা টাফ ছিল, GM এর সমীকরণটা অনেক উলটপালট ডেফিনেটলি হবে, কিন্তু এটা কিন্তু আমি যে ভিডিওটা প্রথমে অংশটা বানালাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে এক্সপেক্টেড মার্কস হতে পারে, আগে পিছনে ডেফিনেটলি হতে পারে। এই জন্যই কিন্তু এখানে উলটপালট হওয়ার টার্মটি আমি ইউজ করছি, এখানে ডেফিনেটলি উলটপালট হতে পারে ম্যাথের পেপারের উপর। এটা যেটা প্রিভিয়াস ইয়ারে যেগুলো তোমাদের কিন্তু যেটা কাউন্সিলিং করেছে সেখান থেকে বলা হয়েছে। এইখানে কি করা যেতে পারে, স্টুডেন্টরা তারা আশা করতে পারে 25 থেকে 40,000 র্যাঙ্কে আসল মেরিটটা কিন্তু মপ আপ রাউন্ডে দেখা যেতে পারে। যাদের র্যাঙ্ক 25 থেকে 40,000-এর মধ্যে থাকছে, যেখানে যে কোনো ক্যাটাগরি হোক না কেন, সেইখানে ক্ষেত্রে যারা কলেজ মনে করো গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না, এটা ম্যাজিকটা কিন্তু এই মপ আপ রাউন্ডে কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু খুব ভালো করতে হবে কাউন্সেলিং করার সময়। তাহলে এখানে 25 থেকে 40,000 র্যাঙ্কটার মধ্যে অতি অবশ্যই যারা লাইক করছো এই মপ আপ রাউন্ডটি হতে, মনে করো সাপোজ তুমি মনে করো OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট, আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি মনে করো র্যাঙ্ক পড়ছে তোমার মনে করো 30,000, ওকে, তুমি মনে করো কোনো গভর্নমেন্ট কলেজ হয়তো পাচ্ছ না, তো তোমাকে ওয়েট কী করতে হবে, মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে যদি ওয়েট করো, তুমি মনে করো কোনো একটা গভর্নমেন্ট কলেজ তুমি হয়তো পেয়ে গেলে, সেই কথাটা এখানে বলার উদ্দেশ্য। এবং অনেক SC ST ক্যান্ডিডেট 30 মার্কসেও কিন্তু এখানে ইজিলি সরকারি সিট বেড়ে নেবে, এবং যদি তাদের বুদ্ধিমত্তা চয়েস ফিলিংটি কিন্তু খুব ভালো বড় থাকে। যদি 30 মার্কস থাকে, যদি SC ST ক্যাটাগরি থাকো, SC ST ক্যাটাগরি ক্ষেত্রে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে পেতে পারো, কিন্তু চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে কাউন্সিলিংয়ের জন্য। তো তোমরা খুব ভালোভাবে চয়েস ফিলিং যদি করতে পারো, তো ডেফিনেটলি তুমি যারা SC ST ক্যাটাগরি অ্যাজ ওয়েল অ্যাজ যারা অন্য ক্যাটাগরি তারাও ক্ষেত্রেও কিন্তু চান্স রয়েছে, OBC বলো, TFW বলো, EWS বলো, জেনারেল ক্যাটাগরি বলো না কেন, তারও চান্স কিন্তু ডেফিনেটলি রয়েছে, কিন্তু তাদের চান্সটা বেশি হচ্ছে মপ আপের ক্ষেত্রে, যদি ইনকেস না হচ্ছে কলেজ সাপোজ, সেক্ষেত্রে মনে করো চয়েস ফিলিং করে ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে না, তখন মপ আপের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। তোমাদের ভিডিও
দেখাকালীন কোনো রকম যদি ডাউট আসে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং কি তোমার মনে করো এই র্যাঙ্কের মধ্যে পড়ছে না, মনে করো সাপোজ তোমার র্যাঙ্ক থ্রু হচ্ছে 55, 57, 60, 70, অনেক মেসেজ ডেফিনেটলি এসেছে আমার কাছে। তো এরকম র্যাঙ্কে আসে সে কমেন্ট অতি অবশ্যই জানাবে সেই র্যাঙ্কের মধ্যে তুমি ভালো কলেজ কী পেয়েছো। এবং কি তোমরা যদি মনে করো এরকম র্যাঙ্কে চাইছো যারা ওই র্যাঙ্কের মধ্যে পেলে গভর্নমেন্ট কলেজ কী কী পেতে পারো, কোন কোন ব্রাঞ্চ পেতে পারো, যারা র্যাঙ্ক মনে করো 50 থেকে মনে করো 70 মধ্যে লাইক করছে, তাদের মধ্যে যারা মার্কস র্যাঙ্ক করছে তারা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে জানাবে স্যার ইয়েস আমার মার্কস এত মধ্যে লাইক করছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু ইন ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবে এবং অতি অবশ্যই বেস্ট অফ লাক। যারা এখন পর্যন্ত কলেজ সার্চবে যেন টেনশন একদম করো না, যার যেমন মার্কস এসেছে সেরকম কিন্তু ডেফিনেটলি তুমি কিন্তু চয়েস ফিলিং যদি ভালো করে করো ভালো কলেজ ডেফিনেটলি পড়বে। আর চ্যানেল যদি নতুন এসে থাকো এখন শেয়ার করতে বন্ধুর সঙ্গে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।